ভাই শোন না, বলছি আমরা কি শুধু বেস্ট ফ্রেন্ড? আমাদের বন্ধুত্বটা বাড়িয়ে একটা ফ্যামিলি হতে পারি না? মানে মানে শোন না, তোর বাড়ির একজনকে আমার খুব ভালো লেগেছে, তার হাত আমার হাতে তুলে দিয়ে চল না একটা ফ্যামিলি হয়ে যায়। তুই না আমার বোনকে কোন জায়গায় দেখিস? হ্যাঁ, তোর বোনকে তুমি বোনের চোখেই দেখি, আমার তো তোর বউকে পছন্দ। হারাম জাদা। কই গো শুনছো? একবার এদিকে আসো গো। কি হলো? কত চিল্লাচ্ছ কেন? একটু সামনে ভিডিও বানাতে পারে নাকি? এত চাচানো কি আছে? এত চাচাচ্ছ না তুমি? কি সবসময় আমি যাই? হ্যাঁ, সবসময় আমি যাই। বেশ ঠিক আছে, না বোতলটা নাও, পিছনে বলে পিছনে? হ্যাঁ বুঝে যাবো। কি করছো এটা? তুমি তো বলে পিছনে বলতে দেখি তো ব্যাগটা সামনে নিয়ে হতায়। আমাকে খেলা করো না, যাও তুমি তোমার কাজ করো। কন্টেন্ট ক্রিয়েটার না অশান্তি ক্রিয়েটার? বাড়িতে একটু ভালোবাসা নেই, কিছু নেই, এখানে থাকা যায়? নমস্কার, আমি দেবাশিস। আজকে পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে আছে জিও গান্ডু, যে কিনা আমাদের এলাকার সব থেকে বড় মাতাল। তো আমাদের পডকাস্টের প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি মদ খাওয়া কবে থেকে শুরু করলে? আমার এক একটা প্রশ্নের উত্তরের জন্য আমার এক একটা এক করে মত লাগে। মদ দিয়ে এসো, মদ দাও। বিষয়টা পুরো সিম্পল। আমি যখন ক্লাস 1-এ পড়তাম, একদিন মাঠের মাঝখান দিয়ে যাচ্ছিলাম, তো জোর জল তেষ্টা পেয়েছে, তো মাঠের পাশে দেখছি একটা বোতল পড়ে আছে সাদা রঙের, বড় বড় করে ক্যাপ্টেন লেখা, ভেতরে সাদাই। আমি ভাবলাম জল হবে, জোর তেষ্টা পেয়েছি, নিয়ে ডক করে মেরে দিলাম। খাওয়ার পর দেখছি ভিতরটা কেমন গন্ধ। আমি ভাবলাম জলটা হয়তো পচে গেছে, কারণ এরকম গন্ধ আমি কোনোদিন জলে পাইনি। ফেলে দিলাম জলটা, মানে বোতলটা। কিন্তু ফেলে দেওয়ার পর আমার কেন জানি না আবার খেতে ইচ্ছা হলো। আমি বাবা বোতলটা যখনই হাতে নিচ্ছি দেখছি বিশাল গন্ধ, ফেলে দিচ্ছি কিন্তু আবার খেতে ইচ্ছা করছে। ওই ফার্স্ট আমি মদ খাওয়া শুরু করেছিলাম। তো তোমার এই মদ খাওয়ার পিছনে তোমার বন্ধুদের কোনো হাত নেই না? বন্ধু, বন্ধুদের আমি মদ খাচ্ছি দায়িত্ব নেই। একদিন কি হয়েছে, আমার একটা বন্ধু ভালো ছিল, একদিন ওর বাড়ি গিয়ে দেখছি ওর মা ওকে খুব ঠেকাচ্ছে। আমি কি বলবো, কাকিমা কি হয়েছে? বলছে ওর সাথে একদম মিশবি না, ও বিড়ি খায়। আমি বললাম ঠিক আছে কাকিমা, আমি দেখছি ওকে। আমি বললাম খুব মেরেছে? বলছে হ্যাঁ। খুব ব্যথা হচ্ছে? বলছে হ্যাঁ। বিড়ি ফিরি বাদ দে, এ নিয়ে মদ খা, সব ব্যথা মুছে যাবে। সে লোকে কথায় বলে না, 10টা পচা আলুর সঙ্গে একটা ভালো আলু থাকলে সে ভালো আলুটা পচে যায়। আমি একমাত্র সে পচা আলু ছিলাম, যে 10টা ভালো আলুর সঙ্গে মিশে 10টা ভালো আলুকে খারাপ করে দিয়েছিলাম আমি দায়িত্ব নিয়ে। তো সেই থেকে এখনো আমার জার্নি চলছে। এতে জানলে কি আছে? এর জন্য মদ? জার্নির কিছু নেই, তুমি জানো এই অব্দি আসতে আমাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে। প্রথমবার যখন মদকে ধরা পড়েছি, তারপর থেকে টিফিনের একটা টাকা আমাকে দিত না, ঘর থেকে টাকা চুরি করতে হতো আমাকে মদ খাওয়ার জন্য। যেই পাড়াতে আজ পর্যন্ত চুরি হয়নি, সেই পাড়ার ছেলেকে আমি ঘর থেকে চুরি করেছি। স্ট্রাগল নয়, যে ফ্যামিলিতে বাপ দাদু সব স্কুল মাস্টার, কেউ উকিল, সেই বাড়ির ছেলে হয় মাতাল হওয়াটা স্ট্রাগল নয়। পাড়ার লোক কত কিছু বলেছে, কত জনের কথা শুনতে হয়েছে, কিন্তু আমি ডিসাইড করে নিয়েছিলাম লোকে অনেক কিছু বলবে, শুনলে আমাকে চলবে না। সেই সব কিছু ঝেড়ে, সেই সব কিছু সহ্য করে আজকে এই অবস্থায় এসেছি, এলাকার সব থেকে বড় মাতাল হয়েছি। আর তুমি বলছো স্ট্রাগল নয়? আচ্ছা ঠিক আছে, আমি শুনলাম তুমি মদ খাওয়ার জন্য নাকি বাড়ির সব দরকারি জিনিসপত্র বিক্রি করে দিচ্ছ। মিথ্যে কথা, আমি একটাও দরকারি জিনিস বিক্রি করিনি। তো তোমার বউ যে বললো তুমি ঘরের সব গয়না বিক্রি করে দিচ্ছ। হ্যাঁ, তো গয়না কি ঘড়ি কোনো ইউজ হয়? বউ তো আলমারিতে ফেলে রেখেছে, কোনোদিন পরেই না, তো ওটা দরকারি কি করে হলো? শুনলাম তুমি মদ খেয়ে এসে তোমার বউকে খুব মারো। আর বলো। শুনলাম তুমি মদ খেয়ে এসে তোমার বউকে খুব মারো। ও তখন আমি একটু রোমান্টিক হই। আরে অত্যাচার কথা কথা বলছি আমি। হ্যাঁ, মিথ্যে কথা, আমি বলছি শোনো। একদিন কি হয়েছে, আমি প্রচুর মদ খেয়ে ঘরে ঢুকেছি। ঘরে ঢুকতেই বউ আমাকে কাছে টেনে নিল জড়িয়ে ধরে। আমি তো অবাক, এরকম আজ পর্যন্ত কোনো দিন হয়নি যে আমি মদ খেয়ে ঘরে ঢুকেছি আর বউ আমাকে এতটা ভালোবাসা দিয়েছি। দিয়ে আমি তোমার বউয়ের সাথে আমাদের যা করা করতে শুরু করেছি। হঠাৎ করে দেখছি পিছন দিয়ে একটা বউ আমাদের ঘরে ঢুকছে। আমার তো খুব মাথা চলে গেছে।
এই প্রথমবার আমার জীবনে এরকম একটা মুহূর্ত এসেছিল। আর সেই সময় অন্য কেউ এসে দেখা ঘটাবে, আমি তো গিয়ে আগে সাপাটে এক চড় মারলাম বউটার গালে। সঙ্গে সঙ্গে বউটা যখন আমার গালে চড় মারলো উল্টে, তখন আমি বুঝতে পারলাম ওটাই আমার বউ। আর আমি যার ঘরে এসেছি ওটা পাশের বাড়ির বৌদি। বৌদির বর বাইরে কাজে গেছিল। বৌদি অনেকদিন ধরে মানে বুঝতেই পারছো, তো তার জন্য আমাকে টেনে নিয়েছিল। তো সেই একটা বউকে চল মেরেছিলাম উল্টে, আমাকেও বউ একটা মেরে দিয়েছিল, তার জন্য নেশাটা কেটেছিল। তাছাড়া অত সঙ্গে বলে গায়ে কেউ ভাবতে হলে এরকম ফুলের মতো বউ। সে ঠিক আছে, তোমাকে খুব অনিচ্ছার সাথে জানাচ্ছি, বউ কিন্তু ঘরের লক্ষ্মী হয়। আরো শুনলাম তুমি তোমার বাচ্চাদেরও মারধর করো মদকে। একদিন কি হয়েছে, আমার মদের নেশা খুব চলে গেছে। এদিকে পকেটে একটা টাকাও নেই। বাড়িতে বউর কাছে গিয়ে টাকা চাইলাম, বউ বলছে আমার কাছেও এক টাকাও নেই, ঘরে খাবারও কিছু নেই। তো আমি পাড়ার লোকের কাছে গিয়ে ধার চাইতে গেলাম। পাড়ার লোক এক টাকাও দিল না আমাকে। তারপর যখন কারোর কাছে টাকা পেলাম না, তো আমি মনমরা হয়ে ঘরে ঢুকছি। ঘরে এসে দেখি ছেলেগুলো ভাত খাচ্ছে। আমার তো মাথা চলে গেল, আমার মদ খাওয়ার টাকা নেই, ওরা ভাত খাচ্ছে। মানে বুঝতে পারছো, উপরন্ত বউকে সকালবেলা টাকা চাইলাম, বলছে নাকি ওর কাছে টাকা নেই, তো ভাত তুলে এলো কোথা থেকে? সেদিন আমার মাথাটা খুব চলে গেছিল। মানে আমার মদের থেকে ওদের কাছে ভাতটা বেশি ইম্পর্টেন্ট। তো সেদিন একটু রাগের মাথায় একটু মারধর করেছিলাম। তো তোমাকে কেউ টাকা পয়সা কেন ধার দেবে বলো? তুমি তো কোনো কাজ বাজ করো না, সারাদিন মদ খেয়ে পড়ে থাকো। আর এই মদ খাওয়া তুমি টাকা পাওই না কোথায় তুমি? তো বিষয়টা হচ্ছে, আমি এখন এত বড় মাতাল যে এইসব মদ আমার কিচ্ছুই হয় না। আমি সারাদিনে যদি খেয়ে যাই তাও আমার কিছু হয় না। কিন্তু বাকি যে বন্ধুগুলো রয়েছে আমার, আমাদের পাড়ায় যে বাকি মাতালগুলো রয়েছে, তারা তো আমার মতো এত বড় মাতাল না। তাদের আমি মদ খাওয়ানোর জন্য ডাকি, ওদের সাথে আমিও খাই। আমার তো নেশা হয় না, ওদের নেশা চড়িয়ে দিই ফুল। নেশা চড়ানোর পর ওদের কাছে ফোন টাকা যা থাকে আমি হাতিয়ে নিই। ফোন ফোন বিক্রি করে দিই, টাকা পকেটে রেখে দিই। পরে যখন ওদের নেশা ভাঙে, তখন এসে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে যে আমার পকেটে ফোন ছিল, কোথায় গেল, কিংবা ওখানে বসেছিলাম ভাই ফোনটা খুঁজে পাচ্ছি না। আর বলছে আমি কি জানি নেশার কথা কোথায় কি ফেলেছিস, হয়তো ভুলে গেছিস, দেখ খুঁজে দেখ। আমি কি করে জানবো বল? আমি কি থই তো ফোন পয়সা নিয়ে নেবো? একটু ইনোসেন্ট ভাবে বলে দিই। ওরা বিশ্বাস করে নেয় যে হ্যাঁ হয়তো কোথাও ভুলে গেছে মদের নেশায়। ব্যাস ওই থেকে ইনকাম হয়ে যায় আমার। কি ভাবছো মদ খেয়ে লোকের টাকা ইনকাম করতে পারে না? হ্যাঁ, This is business. তো আজকের মতো এখানেই আমাদের পডকাস্ট শেষ। নিয়ে নিচ্ছি ছোট একটা ব্রেকের পর দেখা হচ্ছে। টাটা।